নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রসে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও সকলে ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখুন, আমি এখানে তুলে নেব কচুরলতি। তো চলুন কচুরলতি তুলে নেওয়া যাক। বৃষ্টি পড়ছে প্রচণ্ড, তার মধ্যে কচুরলতি তুলতে এসছে। আজকে এই কচুরলতিগুলো তুলে আমি বাটা করব। এগুলো একদম দেশি কচুরলতি। এগুলো দেখুন কত সুন্দর হয়েছে লতিগুলো। তো এই কচুরলতি তুলে নিয়েছি, এগুলো আজকে আমি বাটা করব। তো চলুন। এখানে আমি উচ্ছে গাছ লাগিয়েছি, এতে অনেক উচ্ছে হয়েছিল।
তো কালকে তুলে নেওয়া হয়েছে, এবার পরে যখন আবার হবে তখন উচ্ছের একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। কুমড়ো গাছ লাগিয়েছি, কিন্তু এবারও কুমড়ো গাছ সেরকম হয়নি। গত বছর প্রচুর কুমড়ো শাক হয়েছিল, কিন্তু এবার একদমই হয়নি, অনেকবার করে লাগিয়েছিলাম। তো চলুন আমি কচুরলতি বাটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমি কচুরলতি তুলে নিয়েছি আজকে বাটা করার জন্য। তো আমি আজকে কচুরলতি বাটার রেসিপি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি কচুরলতিগুলো বেছে নিচ্ছি। এখানে আমি কচুরলতি কেটে ধুয়ে নিয়েছি, আর বাটার মধ্যে দেওয়ার জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি রসুন, আর বাটার সময় দেব সর্ষে। কচুরলতি ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আগে আমি শুকনো লঙ্কা কটা ভেজে তুলে রাখবো। এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, আর লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দেবো লতিগুলো। আর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো ভাজা হয়ে গেছে, এবার বাটার জন্য নামিয়ে নেব। লঙ্কা ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আর এবারে আমি বেটে নেব। এই কচুরলতি বাটাটা দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন আমার মতো এইভাবে। আমরা অনেক সময় চিংড়ি মাছ ভেজে কচুরলতির মধ্যে দিয়ে বাটি, সেটা আরও বেশি টেস্টি লাগে। তো আজকে আমার কাছে চিংড়ি মাছ নেই, আমি শুধুই বাটা করছি। এবারে দিয়ে দেবো সর্ষে। এই সর্ষে দিলে খুব সুন্দর গন্ধ এবং ঝাঁঝ হয়, খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এই কচুরলতি বাটা আমাদের বাড়ির লোকের ভীষণ পছন্দের একটা খাবার। তো তার জন্যই আজকে কচুরলতি বাটা হচ্ছে। এইভাবে কচুরলতি বাটা করে খেয়ে দেখবেন একবার, এর যে কি স্বাদ, একবার খেলে মুখে লেগে থাকবে।
আর এক থালা ভাত খেয়ে নিতে পারবেন একটু কচুরলতি বাটা দিয়ে। আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দের খাবার এটা। যে কোনো ধরনের বাটা খেতে ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তো বন্ধুরা, আমার কচুরলতি বাটা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। তো বন্ধুরা, কচুরলতি বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই ভাতটা একটু খেয়ে দেখ, এইটা সব থেকে বেশি টেস্টি লাগবে। শিলে বাটার পরে যে একটা গন্ধ আলাদা, কেমন শিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এই ভাতটা মাখিয়ে শিলের উপরে খেলে এটা বেশি টেস্ট লাগে। থালায় খাবি তার থেকে বেশি টেস্ট এটাই লাগবে। কেমন লাগছে বল? ভালো, খুব সুন্দর লাগছে। টেস্টি না? যে কোনো বাটাই বেটে তারপরে তুলে নেওয়ার পরে শিলে একটু ভাত দিয়ে এরকম মাখিয়ে এটা বেশি টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যাদের পছন্দ হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে, তারা একবার কচুরলতি তুলে নিয়ে বা বাজার থেকে কিনে নিয়ে এসে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। দারুণ টেস্টি খেতে। একবার খেলে মন ভরে যাবে, মনে হবে আবার করে খাই। তো আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, একটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।